আসসালামু আলাইকুম। বাবার বাড়ির ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল প্রোগ্রাম 2025 অর্থাৎ আমাদের আজকের এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আজকে আমাদের প্রোগ্রামটি হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এবং উদ্যোক্তা তৈরির একটি প্রোগ্রাম। আমরা আমাদের আজকের ক্লাসে জানব যে বিজনেস কি অথবা বিজনেস মূলত কিভাবে করে, দেন হচ্ছে বিজনেসটা কাদের জন্য প্রয়োজন বা বিজনেসটা আমরা কেন স্টার্ট করব। আমি শুরুতেই বলে নিচ্ছি, আমাদের এই কোর্স টোটালি ফ্রি। বাবার বাড়ি একটি ই কমার্স ব্র্যান্ড। আমাদের বাবার বাড়ি থেকে আপনাদের জন্য মূলত এই কোর্সটা বা এই ক্লাসটা আয়োজন করা হয়েছে। আমাদের এই কোর্সটা টোটালি ফ্রি এবং ভবিষ্যতে পরবর্তীতে কখনোই আপনাদের সাথে কোর্স বিষয়ে বা কোনো টুলস বিষয়ে অথবা কোনোভাবে আমাদের সাথে আপনাদের কোনো লেনদেন হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কোর্সটা টোটালি ফ্রি। প্রথমেই আমি আপনাদেরকে এই অ্যানাউন্সটা দিয়ে দিলাম যাতে নির্দ্বিধায় আপনারা পরবর্তী ক্লাসগুলো করতে পারেন। প্রথমে এই কথাটা বলার পিছনে উদ্দেশ্য হলো, আমরা জানি বাংলাদেশে অনেক ফ্রি কোর্স বের হয়েছে। কোর্সের একটা পর্যায়ে গিয়ে তখন অ্যামাউন্ট চার্জ করে যে অ্যাডভান্স কিছু শেখার জন্য আপনাকে পেইড কোর্সে ভর্তি হতে হবে বা এই ধরনের প্রমোশন করে। সো ইনশাআল্লাহ আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো কিছু হবে না। আমাদের কোর্স এ টু জেড টোটালি ফ্রি এবং আমাদের এই কোর্সটা করার পর, অর্থাৎ আজকে তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের এই কোর্সটা করার পর পরবর্তীতে কখনোই বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে আপনার কোনো জায়গা থেকে কোনো কোর্স পেইড কোর্স করতে হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের ফ্রি কোর্সেই টোটাল বিষয়গুলো শিখিয়ে দিব। এখন আপনাদের মনে শুরুতে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা ফ্রিতে কেন আমাদেরকে শেখাচ্ছেন, তাতে আপনাদের প্রফিট কি বা আপনাদের ফায়দা কি? হ্যাঁ, এখানে আমাদেরও লাভ আছে, আপনারও লাভ আছে, যেটা আমরা বাকি ক্লাসে আলোচনা করব বা একটু সামনেই আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। ওকে, তাহলে শুরুতে আমি এই বিষয়টা ক্লিয়ার করে নিলাম যাতে করে আপনাদের মনের মধ্যে কোনো কৌতূহল না থাকে বা মনের মধ্যে কোনো হেজিটেশন না থাকে, যে আমরা পরবর্তী ধাপগুলো, আজকের ক্লাসের পরবর্তী ধাপগুলো যেন আমরা ভালোভাবে এবং মনোযোগ সহকারে পরবর্তী ক্লাসটা আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট পেজে। বাবার বাড়ি এটা হচ্ছে একটা ই কমার্স ব্র্যান্ড। আমরা ই কমার্স ব্র্যান্ডের অধীনে অর্থাৎ বাবার বাড়ি থেকে আমরা মূলত এই কোর্সের আয়োজন করেছি। আমরা এত ইন্ট্রো না দিয়ে সরাসরি হচ্ছে আমরা ক্লাসে চলে যাই, কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে আমার 1 ঘন্টার মধ্যে আপনাদের এই ব্যাচটা অর্থাৎ এই ক্লাসটা শেষ করতে হবে, এরপরে আমার আরেকটা ক্লাস আছে। সো যার জন্য আসলে এত ইন্ট্রো দেওয়ার মতো সময় নেই, আমরা সরাসরি হচ্ছে বিজনেসে চলে যাই বা বিজনেস কি এই জিনিসটা বোঝার ক্ষেত্রে চলে যাই। শুরুতেই আমি একটু আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। আওয়ার কোর্স নট অনলি অ্যাডভান্স, আওয়ার কোর্স ইজ বেসিক টু অ্যাডভান্স। এখানে অনেকেই আছেন যারা বিজনেস করতেছেন এবং অনেকেই আছেন যে একেবারেই নতুন, অনলাইন বিজনেস কি বা অনলাইন সম্পর্কে আপনাদের তেমন কোনো ধারণাই নেই, এরকম অনেকেই আপনারা এখানে আছেন, তাই না? সো যারা বিজনেস কি এটা জানেন, সো তারা একটু এই বিষয়গুলা স্বাভাবিকভাবে দেখবেন, কারণ অনেকেই আছে অনলাইন বিজনেস কি বা বিজনেস কিভাবে এটা জানে না। সুতরাং তাদেরকে উদ্দেশ্য করে মূলত এই স্লাইডটা সামনে দেওয়া। শুরুতেই আমরা আলোচনা করব বিজনেস কি, বিজনেস কাকে বলে। এটা আমরা সবাই জানি, বিজনেস হচ্ছে আমি 5 টাকা দিয়ে একটা জিনিস পাইকারিতে ক্রয় করলাম এবং সেটা আমার কাস্টমারের কাছে 6 টাকায় বিক্রি করলাম, দেন 1 টাকা হচ্ছে আমার প্রফিট। ক্রয় বিক্রয়ের একটা মাধ্যমকে বিজনেস বলে, এটা আমরা সবাই জানি, তাই না? সো এখানে আসলে তো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। বিজনেস মানে এটাই যে কম টাকায় কিনে এনে বেশি টাকায় বিক্রি করা, এটাই হচ্ছে বিজনেস, সহজ কথা। বা ক্রয় বিক্রয়ের একটা মাধ্যম, এটা হচ্ছে বিজনেস, এটা আমরা সবাই জানি, এখানে আসলে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো কিছু নেই। দ্বিতীয় নাম্বার হলো বিজনেসে প্রফিট মূলত কিভাবে করে, ঠিক আছে? এই জিনিসটা কি, বিজনেসে প্রফিট কিভাবে করে। প্রফিট করার সিস্টেমটা আমি বলে দিলাম যে 5 টাকা দিয়ে একটা কলম কিনলাম পাইকারিতে, সেই কলমটা আমি খুচরাই 6 টাকা বিক্রি করলাম, বা আমি 5 টাকা দিয়ে কিনলাম 6 টাকা বিক্রি করলাম, 1 টাকা হচ্ছে আমার প্রফিট। এটাই হচ্ছে বিজনেসে প্রফিট করার নিয়ম, কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করা, এটাই হচ্ছে বিজনেসে প্রফিট করার নিয়ম, তাই না? এখন আমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, বিজনেস কাকে বলে সেটাও জানলাম, ক্রয় বিক্রয়ের মাধ্যমকে বিজনেস বলে, বিজনেসে প্রফিট কিভাবে করে সেটাও জানলাম, কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করা, তাই না? তাহলে বিজনেসে মানুষ লস কেন করে? কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করলেই যদি প্রফিট হয়ে যেত, হ্যাঁ এটাই প্রফিটের মাধ্যম, বাট
কম টাকায় কিনে বেশি টাকা বিক্রি করলেই আপনার প্রফিট হবে বিষয়টা এমন না। এখানে অনেক সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো আপনাকে অবলম্বন করতে হবে। কারণ যারা বিজনেস করতেছে কয়জন সাকসেস হতে পারে? অধিকাংশ মানুষই হচ্ছে কি লস করতেছে। তাহলে কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করলে প্রফিটের কথা, সেখানে লস কেন করতেছে, তাই না? তো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ। আর এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি আমি নওয়াব রায়হান। আমি একজন ডিজিটাল মার্কেটার এবং বিজনেস এক্সপার্ট। 2018 সাল থেকে আলহামদুলিল্লাহ মার্কেট প্লেসে কাজ করতেছি এবং বাংলাদেশের বেশ বড় বড় স্বনামধন্য যে আইটি প্রতিষ্ঠানগুলো আছে, ইশিখন, ইনস্ট্রাক্টরি, কোডার ট্রাস্ট, এই প্ল্যাটফর্মগুলোতে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্টের ট্রেনার হিসেবে ছিলাম বা কাজ করছি। ওকে, আমরা আমাদের আলোচনা শুরুতে 3টা উক্তি একটু আমরা দেখে নিই। এটা হচ্ছে মূলত প্রেজেন্টেশন সৌন্দর্যের জন্য মূলত এই উক্তিগুলো দেওয়া, এবং এগুলো বাস্তব জীবনে এই উক্তিগুলো আমাদের অনেকটাই কাজে লাগবে এবং এগুলো সম্পূর্ণভাবে মিলে যায়। ঠিক আছে, আমরা হচ্ছে উনি হচ্ছে একজন স্পিকার, ঠিক আছে, মোটিভেশন স্পিকার। ওনার একটা কথা, এটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে, যার জন্য এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, উনার একটা বক্তব্যে উনি বলছেন যে তুমি যদি তোমার স্বপ্ন তৈরি না করো, কেউ তোমাকে ভাড়া করবে তার স্বপ্ন ঘুরতে। এখন যার চাকরি করতেছে তার স্বপ্ন কিন্তু মনে করেন আমি আপনার চাকরি করতেছি, আপনার স্বপ্ন আপনার বিজনেস গড়ার, সেখানে আপনি আমাকে ভাড়া করে নিয়ে আপনার বিজনেসে কাজ করাচ্ছেন। আমি যদি আমার স্বপ্ন তৈরি না করি, তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়ার জন্য আমাকে ভাড়া করবে, এটাই বাস্তব। সুতরাং যদি আপনি অন্য কারো ভাড়াই খাটতে না চান, তাহলে অবশ্যই আমাদের নিজের স্বপ্ন অর্থাৎ নিজের একটা বিজনেস অথবা নিজের একটা স্থান তৈরি করা, এটা আমাদের দরকার, এটা সবারই দরকার, ঠিক আছে। আর বিজনেস এটা মূলত আমাদের ঐতিহ্য, বিজনেস এটা হচ্ছে মূলত মুসলিমদের ঐতিহ্য। সুতরাং বিজনেসটা ধরা বা বিজনেস করা এটা আমাদের, আমি মনে করি এটা সবারই প্রয়োজন, ঠিক আছে। আমি যদি বিজনেস না করি, আমি যদি আমার কোনো একটা কাজের ক্ষেত্রে প্রপারলি সামনের দিকে না আগাই, তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়ার জন্য আমাকে ভাড়া করবে। আমি আমার স্বপ্ন গড়তে পারবো না, কিন্তু আমাকে বাধ্য হয়ে আরেকজনের স্বপ্ন গড়ে দিতে হবে, আরেকজনের বিজনেসে, আরেকজনের গার্মেন্টসে, আরেকজনের কোম্পানিতে আমাকে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। বাকি উক্তিগুলো আর আমি না বললাম, আপনারা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এগুলো মিলিয়ে দেখতে পারেন যে প্রত্যেকটাই মূলত আমাদের বাস্তবিক জীবনের সাথে পুরোপুরি মিল আছে। ওকে, তাহলে আমরা সরাসরি হচ্ছে বিজনেস মেইন পয়েন্টে চলে আসি। বিজনেস মূলত কি বা বিজনেস কত প্রকার? দেখেন এখানে লেখা আছে টাইপ অফ বিজনেস। বিজনেস মূলত কয় প্রকার, বিজনেসের ধরনটা কি? বিজনেস 2 প্রকার, একটা হচ্ছে অফলাইন বিজনেস, একটা হচ্ছে অনলাইন বিজনেস। এখানেও আসলে তেমন ব্যাখ্যা দেওয়ার মতো কোনো কিছু নেই। অফলাইন বিজনেস হচ্ছে আপনি একটা অফলাইনে দোকান নেবেন, বাজারে দোকান নেবেন, সেখান থেকে আপনি বিজনেস করবেন বা ব্যবসা করবেন, এটাকে বলা হয় অফলাইন বিজনেস। অনলাইন বিজনেস হচ্ছে যে আপনি অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করবেন, যেটা আমরা এখন বুঝি। এটা আসলে এটাও ব্যাখ্যা দিতে হবে না, এটা আমরা সবাই বুঝি। অনলাইন বিজনেসের সাথে সবাই পরিচিত, আমরা জানি আপনার বিজনেস না থাকতে পারে, আরেকজন অনলাইন বিজনেস করতেছে, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত, তাই না? তাহলে অফলাইন বিজনেস হচ্ছে স্বাভাবিক একটা দোকান নিয়ে ক্রয় বিক্রয় করা, আর অনলাইন বিজনেস হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে মার্কেটিং করার মাধ্যমে যে ক্রয় বিক্রয়গুলো করা হয় সেটাকে বলা হয় অনলাইন বিজনেস। তো আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনলাইন বিজনেসটা স্টার্ট করব। যাদের অনলাইন বিজনেস আছে, আমরা আমাদের অনলাইন বিজনেসটাকে আরো গ্রো করব। যাদের অনলাইন বিজনেস নাই, আমরা নতুন করে একটা অনলাইন বিজনেস শুরু করব ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং আমি মনে করি যে আপনারা অনলাইন বিজনেস করার জন্য, অনলাইন বিজনেস শুরু করার জন্য, অথবা অনলাইন বিজনেস যাদের আছে তারা তাদের বিজনেসটাকে গ্রো করার জন্য মূলত এই ক্লাসে আপনারা অংশগ্রহণ করেছেন, ঠিক আছে। তাহলে আমরা একটা অনলাইন বিজনেস শুরু করব ইনশাআল্লাহ। তাহলে বিজনেস 2 ধরনের, আমি এগুলো একটু সংক্ষেপে আপনাদের সামনে মানে ভেঙে তুলে ধরছি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। নাম্বার 1 অফলাইন বিজনেস, নাম্বার 2 অনলাইন বিজনেস, ঠিক আছে। এবার আমরা দেখব, যেহেতু আমরা অফলাইন বিজনেস করব না, অফলাইন বিজনেস নিয়ে আমাদের আপাতত কি নাই, কোনো মন্তব্য নেই, বা অফলাইন বিজনেস নিয়ে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই, আমরা অনলাইন বিজনেসটা করব। তাহলে আমরা এবার একটু দেখি অনলাইন বিজনেসটা কয় প্রকার। অনলাইন বিজনেসটা স্বাভাবিকভাবে 2 প্রকার হয়, টাইপ অফ অনলাইন বিজনেস: ই কমার্স বিজনেস, ড্রপ শিপিং বিজনেস,
ঠিক আছে। এখন ই কমার্স বিজনেস কি এবং ড্রপ শিপিং বিজনেস কি, সংক্ষেপে যদি বলি, ই কমার্স বিজনেস হচ্ছে দুইটাই অনলাইনে করা হয়, বাকি ই কমার্স বিজনেস হচ্ছে আপনার বড় পরিসরে অনলাইন ভিত্তিক একটা বিজনেস শুরু করা। ড্রপ শিপিং বিজনেস হচ্ছে যে কেউ আপনাকে প্রোডাক্টের সাপোর্ট দিতেছে, আপনি তার প্রোডাক্ট বিক্রি করে প্রফিট জেনারেট করা। ই কমার্স বিজনেসে অনেকেই লস করার সম্ভাবনা আছে, ড্রপ শিপিং বিজনেসে লস করার সম্ভাবনা একবারে নাই বললেই চলে। ঠিক আছে, সো এটা আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে অনলাইন বিজনেসটা দুই ধরনের, নাম্বার 1 ই কমার্স বিজনেস, নাম্বার 2 ড্রপ শিপিং বিজনেস। এখন আমরা দেখি ই কমার্স বিজনেস যদি আমি শুরু করতে চাই, অর্থাৎ অনলাইন বিজনেস ই কমার্স ওয়াইজে যদি আমি শুরু করতে চাই, তাহলে আমার কি কি প্রয়োজন? অনলাইন বিজনেস ড্রপ শিপিং ওয়াইতে যদি আমি শুরু করতে চাই, তাহলে আমার কি কি প্রয়োজন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে, তাই না? তাহলে আমরা জানলাম অনলাইন বিজনেস দুই ধরনের বা দুই প্রকার, একটা হচ্ছে ই কমার্স বিজনেস, একটা কি ড্রপ শিপিং বিজনেস। এবার আমরা দেখি ই কমার্স বিজনেস যদি আপনি শুরু করতে চান, তাহলে আমাদের কি কি প্রয়োজন। রিকোয়ারমেন্টস ফর ই কমার্স বিজনেস। ই কমার্স বিজনেস যদি আপনি শুরু করতে চান, তাহলে আপনাকে ফার্স্টে হচ্ছে একটা নিশ সিলেকশন করতে হবে, যে আপনি কি ক্যাটাগরি দিয়ে কাজ করতে চাচ্ছেন, কি ক্যাটাগরির প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে রাখতে চাচ্ছেন, কি ক্যাটাগরির প্রোডাক্ট আপনি আপনার স্টোরে রাখতে চাচ্ছেন, কি ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, মধু নিয়ে কাজ করবেন নাকি ক্লোথিং নিয়ে কাজ করবেন নাকি হচ্ছে টয়স নিয়ে কাজ করবেন, কি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, আপনাকে নিশ সিলেকশন করতে হবে। দেন হচ্ছে আপনার ডোমেইন এন্ড হোস্টিং লাগবে। এখন যারা ডোমেইন এবং হোস্টিং কি আমি মনে করি অধিকাংশরাই জানেন, বাকি যারা জানেন না এটা পরবর্তীতে বুঝতে পারবেন। আমাদের ডোমেইন এবং হোস্টিং লাগবে। ওয়েবসাইট ডেভেলপ করতে হবে, আমাদের একটা ওয়েবসাইট লাগবে ই কমার্স বিজনেসের জন্য, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে। প্রোডাক্ট সোর্সিং, আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন সেই প্রোডাক্টগুলো তো সোর্স করতে হবে। বিজনেসে প্রফিট করার সবচেয়ে পাওয়ারফুল যে মেথড, সেই মেথডটা হচ্ছে কম টাকায় কিনা বেশি টাকায় বিক্রি করা। এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মেথড। এখন আমরা আবার অনেকেই মনে করি যে চক বাজার থেকে পাইকারি কিনে আনবো এবং হচ্ছে অনলাইনে বেশি দামে বিক্রি করবো। ভাই চক বাজার এগুলো আমরা ঘুরছি, আমরা জানি, আমরা এগুলাতে ঘুরি, আমরা মাল সোর্স করি, চায়না থেকে করি, চকবাজার থেকে, বিভিন্ন জায়গা থেকে করি। চকবাজার এমন প্রোডাক্ট আছে যেই প্রোডাক্ট চকবাজার হচ্ছে আমাকে 1100 টাকার নিচে দেয় নাই, পাইকারিতে 1100 টাকার নিচে চকবাজার থেকে আমাকে দেয় নাই, অথচ পরবর্তী 4-5 দিন পর আমার আরো রিসার্চ করে আমি মালটা এমন একটা জায়গা থেকে সোর্স করছি যে মালটা আমি নিজে খুচরা 700 টাকায় বিক্রি করতে পারতেছি। তার মানে এখন চকবাজার মানেই যে আপনি প্রফিট করে ফেলবেন, বিষয়টা এমন না। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট সোর্সিং করতে হবে। তারপর হচ্ছে আপনার একটা অফিস লাগবে অথবা ওয়ার্ক প্লেস লাগবে। যদি আপনি এখন দেখেন বিজনেস অনেকভাবে করা যায়। স্বাভাবিক অফলাইনে যে বিজনেসগুলো হয়, আমাদের বাজারের মধ্যে যে দোকানগুলো থাকে, বাজারের দোকানগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রফেশনাল বিজনেস আর একটা হচ্ছে ফুটপাতের বিজনেস। এখন ফুটপাতের বিজনেস যদি আপনি করতে চান, দেখেন একটা প্রফেশনাল বিজনেস বাজারে, অনলাইন ভুলে যান, স্বাভাবিক বাজারে আপনি যে এলাকারই হন বাজারের দিকে একটু খেয়াল করেন, যে আপনি যে বাজারে আছেন, যে বাজারে আপনি বাজার করেন বা যে বাজারে আনিগুনি করেন, দেখবেন বাজারে অনেক দোকান আছে, যে দোকানগুলো আগে ডেকোরেশন করতে হয়, দোকানগুলোতে আগে মাল তুলতে হয়, উদ্বোধন করে এরপর হচ্ছে ক্রয় বিক্রয় শুরু হয়। আর অনেকেই দেখবেন আমের সিজন চলতেছে, এখন ঢাকা থেকে বা কোনো জায়গা থেকে 5000 টাকার আম কিনে আনবে, আম কিনে এনে রাস্তার পাশে বসবে, আধা ঘন্টা পর থেকেই তার বিক্রি হওয়া শুরু হয়ে যাবে, তাই না? এখন একটা হচ্ছে ফুটপাতের বিজনেস আর একটা হচ্ছে প্রফেশনাল বিজনেস। যদি ফুটপাতের বিজনেস করেন, এখন অনলাইনে এরকম ফুটপাতের বিজনেস করা যায়, বুঝছেন? যদি ফুটপাতের বিজনেস করেন করতে পারেন, আর যদি প্রফেশনাল বিজনেস করতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতেই হবে, এটা বাধ্যতামূলক, এছাড়া আপনি করতে পারবেন না। ঠিক আছে, আমার ইচ্ছা বা আমার আলোচনা যারা প্রফেশনাল বিজনেস করতে চান তাদেরকে উদ্দেশ্য করে, যারা ফুটপাতের মতো বিজনেস করার মতো, যাদের ফুটপাতে বিজনেস করার মতো চিন্তা ভাবনা, তাদেরকে নিয়ে আমাদের আয়োজন না। ঠিক আছে, যারা প্রফেশনালি বিজনেস করতে চান তাদেরকে নিয়ে মূলত আমাদের কি বলে যে এই প্রোগ্রামটা করা বা তাদেরকে উদ্দেশ্য করে আমাদের হচ্ছে কাজ করা। ঠিক আছে, তাহলে আমাদের একটা অফিস লাগবে, অন্তত অফিস না হলেও আপনার কাজ করার জন্য, প্রোডাক্টগুলো ম্যানেজমেন্ট করার জন্য, প্রোডাক্টগুলো স্টক করার জন্য, প্রোডাক্টগুলো রেখে দেওয়ার জন্য আপনার একটা ওয়ার্ক প্লেসের প্রয়োজন আছে। ঠিক আছে, দেন হচ্ছে আপনার এমপ্লয়ি লাগবে। আপনি একা একা একটা ই কমার্স বিজনেস
শুরু মানে স্টে করতে পারবেন না। আপনি শুরু করতে পারেন, বাট এটা আপনি স্টে করতে পারবেন না। আপনার এমপ্লয়ি লাগবেই বাধ্যতামূলক। আপনার যে ভিডিও করবে, ভিডিওটা করার জন্য আপনার একটা ক্যামেরাম্যানের দরকার, যে ভিডিও করার জন্য মানে ফোন হোক ক্যামেরা হোক, যে আপনার ভিডিওটা শ্যুট করে দিবে। আপনার এডিটর দরকার, আপনার গ্রাফিক ডিজাইনার দরকার। এখন আপনি একা তো আর এডিটর না, আপনি একা গ্রাফিক ডিজাইনার না, আপনি একা হচ্ছে ফটোগ্রাফার না, ভিডিওগ্রাফার না, আপনি নিজেই মার্কেটার না, কোনো কিচ্ছু না, তাই না? সো এই জিনিসগুলো আমাদের লাগে, ঠিক আছে? তারপর হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট করতে হবে আপনার। আপনার শুধু এগুলো থাকলেই হবে না, আপনাকে বিজনেস ম্যানেজমেন্ট করাটা জানতে হবে, স্টক ম্যানেজমেন্ট করা জানতে হবে, স্টক ক্লিয়ার করা জানতে হবে, স্টক এন করা জানতে হবে, আউট করা জানতে হবে। এই বিষয়গুলো আপনি জানতে হবে, আদারওয়াইজ আপনি বিজনেস করতে পারবেন না। এই কারণগুলোতেই কম টাকায় কিনে এনে বেশি টাকায় বিক্রি করলেই তো প্রফিট। আমরা যে শুরুতে যে জিনিসটা দেখে আসছিলাম, যে কম টাকায় কিনে আনলাম, বেশি টাকায় বিক্রি করলাম, প্রফিট। হ্যাঁ, এই যে দেখেন, এর ভিতর দিয়ে এই জিনিসগুলো আমাদের জানতে হয়, আদারওয়াইজ আপনি প্রফিট করতে পারবেন না। তাহলে আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট জানতে হবে, আমাদের হচ্ছে একটা মার্কেটিং টিম থাকতে হবে। এখন মার্কেটিং টিম জিনিসটা কি? মার্কেটিং টিম মানে হচ্ছে, এটা আমরা অনেকে মনে করি ওই যে যারা ফেসবুকে বুস্টিং করে, এটা মনে হয় মার্কেটিং টিম। না ভাই, এটাকে মার্কেটিং টিম বলে না। ফেসবুকে বুস্টিং করার নাম মার্কেটিং টিম না। মার্কেটিং টিম হচ্ছে আপনি যাদের সাথে পরামর্শ করে বিজনেসের আপনি যাদের সাথে পরামর্শ করে বিজনেসের রুটম্যাপ তৈরি করবেন, এটাকে বলা হয় মার্কেটিং টিম। আপনি যার সাথে পরামর্শ করে বিজনেসের রুটম্যাপ তৈরি করবেন, তাদেরকে বলা হয় কি? মার্কেটিং টিম। যার সাথে পরামর্শ করে আপনি একটা প্রোডাক্ট নতুন উৎপাদন করবেন, নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন, প্রোডাক্ট বিক্রি করার যে সিস্টেম, কিভাবে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন, কিভাবে স্টক ম্যানেজমেন্ট করবেন, অর্থাৎ একটা বিজনেস করার জন্য আপনি মেইন যাদের সাথে পরামর্শ করবেন, তাদেরকে মূলত বলা হয় মার্কেটিং টিম। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? যদি আমার কথা বুঝে থাকেন, তাহলে আপনারা তো মাইক্রোফোন অন করে তো আর রিপ্লাই দিতে পারবেন না, ওই যে রিয়াক্ট দিয়ে আমাকে বুঝান, যে কোনো একটা রিয়াক্ট দেন যে আমার কথাটা আপনারা বুঝতেছেন কিনা। একটু সবাই রিয়াক্ট দেন, যারা আমার ক্লাসটা বুঝতেছেন, বা যদি ভালো লাগে থাকে তাহলে একটু রিয়াক্ট দেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন, তাহলে আমি সামনের দিকে আপনাদেরকে বুঝাইতে আমার ভালো লাগবে। ওকে, তাহলে যেটা বলতেছি যে একটা মার্কেটিং টিম লাগবে, যার সাথে পরামর্শ করে আপনি এখন আপনি বলতে পারেন যে ভাই আমি নিজেই সব জানি। আপনি নিজে জানলেও আপনি পরামর্শ ছাড়া বিজনেস করতে পারবেন না, লস হবে আপনার। আপনার একটা মার্কেটিং টিম প্রয়োজন। দেন হচ্ছে স্টুডিও সেটআপ লাগবে, আপনার একটা স্টুডিও লাগবে, স্টুডিওর ভিতরে ক্যামেরা লাগবে, স্টুডিও সেটআপ লাগবে ভিডিও এডিট করার জন্য। আপনি যে ই কমার্স বিজনেস করবেন, করার যে প্রোডাক্টগুলো আপনি দিবেন, প্রোডাক্টগুলো তো আপনি এমনি ছবি তুলে দিয়ে দিতে পারবেন না। প্রোডাক্ট দিয়ে ভিডিও তৈরি করতে হবে, প্রোডাক্টের হচ্ছে ছবি দিয়ে ডিজাইন করতে হবে, বা ভিডিও গ্রাফি করা লাগবে। সো এটার জন্য আপনার একটা স্টুডিও সেটআপ প্রয়োজন। স্টুডিও সেটআপের ভিতরে আপনার লাইট লাগবে কয়েক কালারের, তারপর হচ্ছে আপনার ক্যামেরা লাগবে, ফোকাস লাইট লাগবে, অনেক ধরনের সেটআপের প্রয়োজন। তারপর হচ্ছে আপনার একটা কি স্টুডিও সেটআপ করতে পারবেন। সো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন ই কমার্স বিজনেসের ক্ষেত্রে। এডিটর, আপনার ভিডিও এডিটর লাগবে, ফটো এডিটর লাগবে। দেন হচ্ছে একটা ভালো মানের কম্পিউটার লাগবে, যে কম্পিউটারের মাধ্যমে আপনি স্টক ম্যানেজমেন্ট থেকে শুরু করে, একটা দিয়ে হয় না, তারপর আমি একটাই ধরে নিলাম যে একটা কম্পিউটার লাগবে, যেটা দিয়ে আপনি ভিডিও এডিট করবেন, যেটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন করবেন, যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট করবেন, যেটা দিয়ে আপনি আপনার স্টক ম্যানেজমেন্ট করবেন। একটা কম্পিউটার লাগবে, একটা প্রিন্টার লাগবে, প্যাকেজিং সিস্টেম লাগবে। আপনার আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন কাস্টমারকে, প্যাকেট করে তো দিতে হবে, প্যাকেজিং সিস্টেম লাগবে আপনার, ডেলিভারি সিস্টেম লাগবে আপনার। দেন হচ্ছে আদার্স আরো অনেক 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 জিনিস আছে যেগুলো আপনার লাগবে। সো একটা বিজনেস করার জন্য, ই কমার্স বিজনেস করার জন্য আমাদের অনেক জিনিসের প্রয়োজন, এবং মোটামুটি আমাদের ভালো পরিমাণ একটা বাজেটের প্রয়োজন। আমি একটু আগে বলছি ফুটপাতের বিজনেস করলে আপনার কিচ্ছু লাগবে না, কিন্তু আপনি প্রফেশনাল বিজনেস যদি করেন আপনার এই জিনিসগুলো লাগবে। এখন আপনারা ভয় পায়েন না, আপনারা ভয় পায়েন না যে ভাই এতগুলা জিনিস দিয়ে ই কমার্স বিজনেস তাহলে কিভাবে শুরু করবো, আমাদের তো কিছুই নাই। না থাকুক, আলহামদুলিল্লাহ, প্রবলেম নাই, পরবর্তী ধাপটা দেখেন। তাহলে আমাদের ই কমার্স বিজনেসের জন্য এই জিনিসগুলো লাগবে। এখন এত এত জিনিস ম্যানেজমেন্ট করে অনেকেই কি করতে পারে না, বিজনেসটা স্টার্ট করতে পারে না। ঠিক আছে, এখন আমরা এর আগের স্লাইডে দেখে আসছিলাম টাইপ অফ অনলাইন বিজনেস দুই প্রকার। অনলাইন বিজনেসটা দুই প্রকার, ই কমার্স বিজনেস, ড্রপ শিপিং বিজনেস। ই কমার্স বিজনেসের জন্য আমাদের এই জিনিসগুলো লাগে, এবং ড্রপ শিপিং যদি বিজনেস করতে চাই, ড্রপ শিপিং। আচ্ছা, ড্রপ শিপিং জিনিসটা কি আগে এটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি। ড্রপ শিপিং হচ্ছে
ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনার প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে, অর্থাৎ আপনার একটা ই কমার্স বিজনেস আছে, সহজ কথা আপনার একটা ই কমার্স বিজনেস আছে, এই সবগুলি আপনার আছে, একটা ই কমার্স বিজনেস আছে। ওই ই কমার্স বিজনেস থেকে আমি বললাম যে ভাই আমি আপনার বিজনেসে কাজ করতে চাই, আপনি কি নিয়ে কাজ করেন, ধরেন আপনি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে কাজ করেন, তখন আমি বললাম যে আমি আপনার কাছ থেকে ফ্লাওয়ার নিব, কিভাবে নিব, আপনার কাছ থেকে আমি ফ্লাওয়ারের ছবি তুলে নিব, সেই ছবিটাকে হচ্ছে আমি অনলাইনে প্রমোট করব, আমি আমার নামে মার্কেটিং করব। একটা কাস্টমার যখন আমাকে বলবে যে ভাই আপনি আমাকে ফ্লাওয়ারটা দেন এত টাকা, দেন আমি আপনাকে বলে দিব, আপনি ফ্লাওয়ারটা কি করবেন, ওই কাস্টমারের কাছে পাঠিয়ে দিবেন। আপনি আমাকে দাম দশতেন ফ্লাওয়ারের, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের 100 টাকা, আমি কাস্টমারের কাছে বিক্রি করছি কি 110 টাকা, আমি আপনার কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আনি নাই, আমি আপনাকে ওই কাস্টমারের ঠিকানা দিব, আপনি 110 টাকা দিয়ে ওই কাস্টমারের কাছে প্রোডাক্টটা ডেলিভারি দিবেন এবং 10 টাকা আমার প্রফিট আপনি আমাকে বুঝিয়ে দিবেন। আমি আরো সহজে যদি বুঝাই, রিসেলিং বিজনেস যেটাকে বলে, রিসেলার যারা, এটাকে বলা হয় ড্রপ শিপিং, রিসেলার, ঠিক আছে, সহজ বিষয়। তবে আমাদের সাথে যারা ড্রপ শিপিং করবে তাদের হিসাবটা ভিন্ন, আমরা তাদেরকে স্বাভাবিকভাবে প্রোডাক্ট দিয়ে দিব, আপনি আপনার মতো করে মার্কেটিং করবেন, বিষয়টা এমন না। আমরা বিজনেস শিখাবো, বিজনেস আমাদের থেকে শিখতে হবে, বিজনেসের কোর্স ফ্রিতেই শিখাবো, এখানে টাকার লেনদেন নাই, কখনোই কোনো টাকার লেনদেন আমাদের সাথে করতে হবে না। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আমি আপনাদেরকে বিজনেস শেখানোর পরে বা বিজনেস শেখানোর মধ্য দিয়ে বা কখনো কোনো জায়গায় যদি আমি নওয়াব রায়হান আপনাদেরকে বলি যে ভাই এখন অ্যাডভান্স কোর্স করার জন্য আমাদেরকে টাকা দিতে হবে বা টাকা দিয়ে অ্যাডভান্স কোর্স করতে হবে, এটা যদি কখনো আমি আপনাদেরকে বলি তাহলে ভাববেন যে আমি আপনাদের সাথে 2 নাম্বারই করতেছি, বাটপারি করতেছি, আপনারা আমাদের কোর্সে ভর্তি হবেন না। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? একটু মেসেজের মাধ্যমে জানান, সবাই একটু মেসেজে জানান যে কখনো আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের থেকে পেড কোর্স করতে হবে, তাহলে কি ভেবে নেবেন যে আমরা আপনার সাথে 2 নাম্বারই করতেছি, বাটপারি করতেছি, প্রতারণা করতেছি। কখনোই আপনারা আমাদের থেকে কোনো পেড কোর্স করবেন না, এটা আমি নিজে বলতেছি, আমি নওয়াব রায়হান বলতেছি। যে আবারও বলছি যে কখনো যদি আমি আপনাদেরকে বলি যে আমাদের থেকে আপনারা পেড কোর্স করেন, আপনারা ধরে নেবেন আমি আপনাদের সাথে বাটপারি করতেছি, আমাদের থেকে পেড কোর্স আপনারা কখনোই করবেন না। তাহলে এখন তো আপনারা নিশ্চিত হয়েছেন যে আমাদের এখানে টাকা পয়সার লেনদেন নেই, আমরা টোটালটা ফ্রিতে আপনাদেরকে শেখাবো। আমাদের সাথে বিজনেস করতে হলে শুরুতে আমাদের থেকে শিখতে হবে, আমাদের মতো করে কাজ করতে হবে। আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে কাজ করলেন, করলেন, না করলেন না, এই বিষয়টা এমন না। আপনাকে কাজ অবশ্যই করতে হবে, আপনাকে মনিটরিং করা হবে যে আপনি কাজগুলো রেগুলার করতেছেন কিনা। যদি আপনি কাজগুলো রেগুলার করেন দেন আমার প্রোডাক্ট দিয়ে আমি আপনাকে মার্কেটিং করার জন্য অনুমতি দিব এবং আপনি আমার সাথে কাজ করতে পারবেন, ঠিক আছে। স্বাভাবিকভাবে একটা গ্রুপ করলাম, গ্রুপে প্রোডাক্ট দিলাম, আপনি আপনার মতো মার্কেটিং করলেন, এরকম না। প্রফেশনাল একটা বিজনেস আপনাকে করতে হবে, প্রোডাক্ট সোর্স আমি দিয়ে দিব। আচ্ছা যাই হোক, আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব। দেখেন তাহলে ড্রপ শিপিং বিজনেসের জন্য আমাদের কি কি প্রয়োজন? নিশ সিলেকশন, নিশটা তো অবশ্যই সিলেকশন করতে হবে। নিশ মানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। ডোমেইন এন্ড হোস্টিং, দেন হচ্ছে কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অর্থাৎ ডোমেইন হোস্টিং এবং একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না, ঠিক আছে। অ্যাপ কমার্স বিজনেস আর ই কমার্স বিজনেসের মধ্যে দিন রাত ব্যবধান। অবশ্যই আমরা ই কমার্স করব, সো ওই দৃষ্টিকোণ থেকে আপনারা ই কমার্সের পার্টনার অফ ই কমার্স, অর্থাৎ আপনারা আমাদের ড্রপশিপার হয়ে যদি কাজ করেন আপনার ওয়েবসাইট লাগবে, এটা বাধ্যতামূলক, ওয়েবসাইট ছাড়া কাজ করতে পারবেন না। এটা আমরা ইতে বলে দিছি, আপনারা যে পোস্ট দেখে আমাদের গ্রুপে জয়েন হয়েছেন বা যে ফর্মে অ্যাপ্লাই করছেন সেখানে বলা আছে যে আপনাদের ওয়েবসাইট লাগবে। যাদের ওয়েবসাইট আছে আলহামদুলিল্লাহ, যাদের ওয়েবসাইট নাই তারা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে, ওয়েবসাইট ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না। তারপর হচ্ছে মার্কেটিং। তাহলে ড্রপশিপিং বিজনেসের জন্য আপনার 4টা জিনিস লাগতেছে, নিশ সিলেকশন, ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মার্কেটিং। এখন নিশ সিলেকশন, আমাদের সাথে কাজ করলে কি ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন ওটা আমরাই আপনাকে সিলেকশন করে দিব, আপনাকে বলতে হবে না। নিশ সিলেকশন বিজনেসের ইম্পর্টেন্ট একটা টার্ন। নিশ সিলেকশনের ক্ষেত্রে আপনার বিজনেসটা যে কোনো দিকে টার্ন নিতে পারে। যেমন আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি, এটা খুব ভালো পরিমাণ সেল হয় না? একটু মেসেজে আপনারা উত্তর দেন। আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি এটা খুব ভালো পরিমাণে সেল হয়। এখন আমি ভাবলাম যে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি তো খুব বেশি সেল হয়, একবারে 10 লক্ষ টাকার আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পাইকারিতে এনে আমি আমার দোকানে রেখে দিলাম। এই মুহূর্তে বছরে 10টা আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি সেল হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি কখন সেল হয়?
সময় বুঝতে হবে, ওই সময় বুঝে আমার প্রোডাক্টটা নিয়ে আসতে হবে। তাহলে সব প্রোডাক্ট সবসময় চলে না, নিশ সিলেকশন এটা খুবই অত্যন্ত জরুরি। কোন প্রোডাক্ট কখন চলতে পারে, কোন প্রোডাক্টটা কখন চলবে, এটা বুঝে শুনে তারপর কি ওই প্রোডাক্টটা মার্কেটে স্টক করা, ওই প্রোডাক্টটা মানে স্টক করা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আপনাকে কষ্ট করে কি করতে হবে না, নিশ সিলেকশন করতে হবে না। আমি বা আমাদের টিম থেকে আপনাদেরকে, যদি আমাদের সাথে কাজ করেন মোট কথা আর কি, তাহলে আমাদের টিম থেকে আমরা আপনাকে নিশ সিলেকশন করে দিব যে কোন প্রোডাক্টটা এখন ট্রেন্ডিং প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা দিয়ে এখন আপনারা কাজ করতে পারবেন, এটা আমরাই বলে দেব। দেন হচ্ছে ডোমেইন এন্ড হোস্টিং। একটা ওয়েবসাইট লাগবে আপনার, ওয়েবসাইট লাগলে তো আপনার ডোমেইন হোস্টিং দিয়েই তো ওয়েবসাইট তৈরি করবেন, তাই না? সো ডোমেইন হোস্টিং এবং একটা ওয়েবসাইট লাগবে, এটা আপনারটা আপনি নিজে তৈরি করে নেবেন। তারপর হচ্ছে মার্কেটিং। মার্কেটিং বলতে আমি এখানে কিছু এক্সাম্পল দিছি, ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড অ্যাড স্ট্র্যাটেজি। আমরা অনেকেই ভাবি যে ফেসবুকে মনে হয় ই কমার্স বিজনেসের করে মার্কেটিং করে, না, নট অনলি ফেসবুক, আমরা অনেক জায়গা থেকে অনেক জায়গায় আমরা মার্কেটিং করতে পারি। ফেসবুকে করি, ইনস্টাগ্রামে করি, টিকটকে করি, ইউটিউবে করি, গুগলে করি, অ্যাড প্লেসমেন্টগুলোতে করি, ওয়েবসাইটগুলোর ভিতরে করি, নিউজ পোর্টালগুলোতে করি, বিভিন্ন জায়গায় আমরা মার্কেটিং করব। সো এই মার্কেটিং সিস্টেমগুলো আমরা আপনাদেরকে শিখাই দিব এবং ফ্রিতেই শিখাবো, টাকা দিয়ে শিখতে হবে না, মানে আমাদের সাথে যারা কাজ করবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? মার্কেটিংও আমরা শিখাই দিব এবং মার্কেটিংয়ের যত ধরনের আপনার হেল্পের প্রয়োজন প্রত্যেকটা হেল্প আমরা করব, সমস্যা নেই, ফ্রিতেই করা হবে। ওয়েবসাইট ডেভেলপ, হোস্টিং এটা আপনার নিজেরটা নিতে হবে, নিজ সিলেকশন এটা আমরাই করে দিব। আর বাকি আপনার আরো যে কাজগুলো আছে, যেমন প্রোডাক্ট সোর্সিং, ওয়ার্কপ্লেস, এমপ্লয়ি, বিজনেস ম্যানেজমেন্ট, মার্কেটিং টিম, স্টুডিও সেটআপ, এডিটর, কম্পিউটার, প্রিন্টার, প্যাকেজিং, ডেলিভারি সিস্টেম, কোনো কিছুই ই কমার্স বিজনেস, ড্রপশিপিং বিজনেসে প্রয়োজন নাই। এটা আমার সাথে করেন আর যেখানেই করেন, ড্রপশিপিং বিজনেসে এই ধরনের মানে এই জিনিসগুলোর প্রয়োজন হয় না, কারণ আপনার যে আপনাকে সোর্স দিতেছে সেই মূলত এইগুলা কি করবে, ম্যানেজমেন্ট করবে। এখন আপনি ধরেন আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তাহলে আমার প্রোডাক্টের প্রোডাক্ট সোর্সিং আমি করব, অফিস এটা আমার, এমপ্লয়ি আমার, বিজনেস ম্যানেজমেন্ট আমি করব, মার্কেটিং টিম আমার, স্টুডিও সেটআপ আমার। আমি আমার স্টুডিও থেকে ভিডিও সেটআপ করে, ভিডিও তৈরি করে, আমি আমার স্টুডিও থেকে প্রোডাক্টের ভিডিও করে আপনাকে দিয়ে দিব। আপনি আপনার মতো করে মার্কেটিং করবেন, অর্ডার আসবে, অর্ডার আপনি আমার অফিসে পাস করে দিবেন, আমার অফিস থেকে কাস্টমারকে প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে, আপনার প্রফিটের টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনাকে 1 টাকাও কি প্রয়োজন নাই, ইনভেস্ট করার প্রয়োজন নাই, ইনভেস্ট করতে হবে না, ঠিক আছে? সো এই ম্যানেজমেন্টগুলো ইনশাআল্লাহ আমরা করব। তাহলে আপনাদের প্রয়োজন নিজ সিলেকশন, ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট এবং মার্কেটিং। নিজ সিলেকশন আমরা করে দিব, মার্কেটিং আমরা শিখিয়ে দিব, ওয়েবসাইট আপনার লাগবে, যাদের ওয়েবসাইট আছে ভালো, যাদের নাই ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। সো এই হচ্ছে ড্রপশিপিং বিজনেসের জন্য আপনার এই জিনিসগুলো প্রয়োজন। এখন আপনারা যারা ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ করতে পারেন, যদি আপনার এই এবিলিটিগুলো থাকে আপনি নিজে নিজে কি করতে পারবেন, ই কমার্স বিজনেস শুরু করতে পারবেন। এবং নিজে নিজে ই কমার্স বিজনেস যদি শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। যাদের ই কমার্স বিজনেস করার মতো এবিলিটি নাই তারা কি করবেন, তারা ড্রপশিপিং বিজনেসটা শুরু করতে পারেন। ড্রপশিপিং বিজনেস করার জন্য জাস্ট আপনার একটা ওয়েবসাইট, যেটা টাকা দিয়ে নিতে হবে এমন প্রয়োজন, একটা ওয়েবসাইট দরকার। এখন ওয়েবসাইট আপনি বাংলাদেশের যে কারো কাছ থেকে নিতে পারেন, যে কোনো জায়গা থেকে নিতে পারেন। একটা ওয়েবসাইট থাকতে হবে, যে ওয়েবসাইট দিয়ে আপনি কি করবেন, ই কমার্স বিজনেসের মতো ড্রপশিপিং বিজনেসটা করবেন। তারপর বাকি যে অ্যাকাউন্টগুলোর প্রয়োজন, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, ইনস্টা পেজ থেকে শুরু করে, ফেসবুক পেজ থেকে শুরু করে, যাবতীয় যা যা কিছু প্রয়োজন ওইগুলা আমরা নিজেরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, ওগুলা নিয়ে প্রবলেম নেই। তাহলে আমাদের সাথে যদি আপনারা কাজ করেন, এখন বিজনেস আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, আমার সাথে করতে হবে বিষয়টা এমন না, বা অন্য জায়গা থেকে করলেও এখানে কি নাই, আমার নিষেধ নাই। বাকি যারা আমাদের সাথে বিজনেস করবেন, আমরা আপনাদেরকে যে জিনিসগুলা দিব, আমাদের সাথে যদি আপনারা ড্রপশিপিং বিজনেস করেন, আমরা আপনাদেরকে যে জিনিসগুলো দিব, আমরা হচ্ছে হাই কমিশন দিব। মানে আমাদের প্রোডাক্টে মোটামুটি আমরা কমিশনটা খুব বেশি দেই। যে আমি শুরুতে বলছিলাম যে আমি আপনাদেরকে ফ্রিতে শেখালে আমার লাভটা কি এবং আপনাদের প্রফিটটা কি। ধরেন আপনি দিনে 10টা প্রোডাক্ট বিক্রি করতে পারছেন, এক একটা প্রোডাক্টে আপনার প্রফিট রাখছেন 300 টাকা, তার মানে আপনার প্রফিট হয়েছে কত, 10টা প্রোডাক্ট বিক্রি করতে পারলে 3000 টাকা আপনার প্রফিট। আর আমার প্রফিটটা হচ্ছে আমি যে প্রোডাক্টটা পাইকারিতে কিনে আনতেছি, আমি তো মিনিমাম প্রোডাক্টে 30 টাকা 40 টাকা করে কি রাখবো,
প্রফিট রাখবো, আমি তো প্রফিট ছাড়া আর আপনাকে দিয়ে দিব না। আমি চায়না থেকে প্রোডাক্ট সোর্স করতেছি, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতেছি বা নিজে প্রোডাক্ট উৎপাদন করতেছি, এই প্রোডাক্টগুলো থেকে তো আমি 30 টাকা করে 40 টাকা করে প্রফিট রাখবো, ধরেন 50 টাকা করে আমি প্রফিট রাখলাম, তাহলে আপনি 10 প্রোডাক্ট বিক্রি করে আপনি পাইছেন কত, 3000 টাকা, আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে আমি পাইছি 10 প্রোডাক্টে 500 টাকা, এই হচ্ছে আমার প্রফিট। ঠিক আছে, এখানে ক্লিয়ার বিজনেস, অবশ্যই এখানে আপনারও প্রফিট আমারও প্রফিট। আমি আপনাকে শেখাচ্ছি কেন, যে আপনি আমার সাথে কাজ করবেন, আপনি আমার প্রোডাক্ট বিক্রি করবেন, তাতে আমার প্রফিট হবে, আমি আমার লাভের জন্য আপনাকে শেখাচ্ছি, কিন্তু আপনাকে টাকা দিয়ে আমার থেকে শিখতে হবে না, ওই লাভের আমার দরকার নাই। একবারে সহজ কথা, যারা বাবার বাড়ির ব্র্যান্ডের সাথে কাজ করবেন এখানে আরো ফ্যাসিলিটিস আমরা দিব। দেখেন, তাহলে আমরা হচ্ছে এখানে হাই কমিশন দিচ্ছি, অর্ডার টেকিং সিস্টেম থাকবে, এটা আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইট হচ্ছে একটা ইর মাধ্যমে, সার্ভারের মাধ্যমে, পাশাপাশি হচ্ছে আমাদের নিজস্ব প্লাগইনের মাধ্যমে এটা হচ্ছে ট্র্যাকিং করা সিস্টেম থাকবে। কাস্টমার, আমরা আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পাঠাবো, কিন্তু কাস্টমার জানবেও না, সে আপনার ওয়েবসাইটে দেখতে পারবে তার প্রোডাক্টটা এখন কোথায় আছে। দেন হচ্ছে আমরা মার্কেট হিট প্রোডাক্ট দিব, যে প্রোডাক্টগুলো মার্কেটে ট্রেন্ডিং প্রোডাক্ট, ওই ধরনের প্রোডাক্ট দিব আমরা। দেন হচ্ছে রেগুলার প্রোডাক্টের আপডেট দেওয়া হবে এবং প্রতিদিন 16 ঘন্টা লাইভ সাপোর্ট পাবেন আমাদের থেকে ইনশাআল্লাহ। মানে আমাদের অফিস যে টাইম, অফিস আওয়ারে একদম সকাল 10টা থেকে টানা 16 ঘন্টা লাইভ সাপোর্ট পাবেন আমাদের থেকে ইনশাআল্লাহ। কখনো কোনো সমস্যা হলে, আপনি কাজ বুঝতেছেন না, কাজ করতে পারতেছেন না, ক্যাম্পেইন দিতে পারতেছেন না, আপনার ক্যাম্পেইনের সমস্যা হয়েছে, কাস্টমারের সমস্যা হয়েছে, কাস্টমারের সাথে কথা বলতে পারতেছেন না, A to Z বিষয় লাইভ সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেন হচ্ছে ফাস্ট ডেলিভারি, আমরা একটা প্রোডাক্টের ডেলিভারিটা সর্বোচ্চ সারা বাংলাদেশে 2 দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় হয়তো 3 দিন লাগতে পারে, সর্বোচ্চ ফাস্ট ডেলিভারি আমরা দিব। এটা দেন হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং, কিভাবে বিজনেসটা ম্যানেজমেন্ট করতে হয় এই ট্রেনিং টোটাল নিয়ে আমরা আপনাদেরকে দিব। ঠিক আছে, দেন হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্ট সোর্সিং, এই জিনিসটাও আমরা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সাথে কাজ করেন তাহলে আমরা আপনাকে কি কি জিনিস শিখাবো, যদি আপনারা আমাদের সাথে কাজ করেন তাহলে আমরা কি কি জিনিস আপনাদেরকে শিখাবো এটা একটু দেখেন। আমরা হচ্ছে আপনাকে লোগো এন্ড ব্যানার ডিজাইনটা শেখাবো, মানে আমাদের এই কোর্সে, আমি বললাম না যে আমাদের সাথে কাজ করতে হলে আপনাকে আমাদের থেকে কোর্স করতে হবে, ফ্রিতে করতে হবে, কোর্স করতে হবে, কোর্স করে আমাদের মতো করে আপনাকে কাজ স্টার্ট করতে হবে। যদি আমরা বুঝি যে হ্যাঁ আপনি কাজ করতে পারবেন, আপনি বিজনেস করার উপযোগী, ওই টাইমে আমরা আমাদের প্রোডাক্ট আপনাকে দিব। আমার প্রোডাক্ট আমি যে কাউকে দিয়ে দিব না, আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে আপনার যোগ্যতা লাগবে, যোগ্যতা নাই, আপনি আমার থেকে যোগ্যতা শিখেন যে কিভাবে বিজনেস করবেন। বিজনেস করা আপনাকে জানতে হবে, মাস্ট হ্যাভ, আপনাকে বিজনেস করা জানতে হবে। যদি আপনি না জানেন, যদি আপনার যোগ্যতা না থাকে, তাহলে আপনি বাবার বাড়ির সাথে বিজনেস করতে পারবেন না। তাহলে বাবার বাড়ির সাথে বিজনেস করতে হলে বাবার বাড়ির কোর্স করতে হবে, এটা বাধ্যতামূলক, এবং কোর্সে ভালো করতে হবে। যে আপনি শুধু ক্লাসে জয়েন করছেন, কাজ করছেন না, আমি আপনাকে প্রোডাক্ট দিব না। আপনাকে যদি কাজ করেন, আমি আপনার পিছনে যতটুকু খাটবো, আমি আপনার পিছনে যতটুকু পরিশ্রম করব, যতটুকু সময় দিব, মেধা দিব, আপনাকেও ওটা অ্যাকসেপ্ট করতে হবে। আমি আপনার পিছনে চেষ্টা করব, আপনাকেও চেষ্টা করে কাজ করতে হবে। যদি চেষ্টা করে কাজ না করতে পারেন, আমি আপনাকে কি করব না, প্রোডাক্ট দিব না, বা কাজ করতে পারবেন না আমাদের সাথে। তাহলে আমাদের কোর্সে আমরা আপনাদেরকে লোগো এন্ড ব্যানার ডিজাইনটা দেখাবো, প্রোডাক্ট ডিজাইন এবং ভিডিও এডিটিংটা শেখাবো। আমার এই স্লাইডে ভিডিও এডিটিংটা উল্লেখ করা নাই, টোটাল ভিডিও এডিটিং শেখাবো। যে আমরা যদি প্রোডাক্টের র ফাইল দেই কখনো, সেই র ফাইলটাকে আপনি কিভাবে একটা ভিডিও এডিট করতে পারেন, আমরাই ভিডিও এডিট করে দিব আপনাদেরকে। যারা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ভিডিও, এগুলো আমরাই প্রতিনিয়ত আপনাদেরকে দিব, সমস্যা নাই। তারপরেও ভিডিও এডিটিং কিভাবে করবেন, ভিডিও এডিটিংটা আমি আপনাদেরকে শেখাবো, প্রোডাক্ট ডিজাইনটা শেখাবো। ঠিক আছে, একটা ব্র্যান্ড কিভাবে তৈরি করবেন, আপনি বাবার বাড়ির ব্র্যান্ডে কাজ করলেও আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা আমরা আপনার ব্র্যান্ডে পাঠাবো। ধরেন আপনার এখানে একজন কাজ করতেছেন, আপনার শপের নাম হচ্ছে মুসলিম শপ, উদাহরণস্বরূপ। আপনি আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনার কাস্টমারকে আমি যে প্রোডাক্টটা দিব সেটা আমি আপনার ব্র্যান্ডে দিব। আপনার ওই প্রোডাক্টের মধ্যে আপনার ব্র্যান্ডের আইকন থাকবে, আপনার ব্র্যান্ডের লোগো সিল করা থাকবে। আমরা আপনার ব্র্যান্ডে কাস্টমারকে আপনার প্রোডাক্টটা পাঠাবো, আমাদের ব্র্যান্ডে পাঠাবো না। ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় হচ্ছে
আচ্ছা, একটু ধৈর্য ধরে থাকেন সবাই। ক্লাস করার পরপরই, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, যারা আমাদের সাথে কাজ করবেন ওই ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আমি গ্রুপে দিব এবং সর্বোচ্চ 2-3 মিনিট পরেই ওই লিঙ্কটা আবার ডিলিট করে দিব, নয়তো আবার যারা কাজ করবে করবে না, ক্লাস যারা করে নাই তারা ওইটা আবার ফিল আপ করবে। সুতরাং ক্লাস শেষ হওয়ার পরপর অথবা ক্লাসের ভিতর দিয়ে যদি বাই এনি চান্স ইন্টারনেট কানেকশনের জন্য ক্লাসটা শেষ হয়ে যায়, ক্লাস কিন্তু আগামীকালকে আবার হবে। আগামীকালকে ক্লাস আমরা আবার নিব ইনশাল্লাহ, সমস্যা নাই। বাকি তারপরেও যদি ভিতর দিয়ে ক্লাসটা কোনোভাবে শেষ হয়ে যায় বা ডিসকানেক্টেড হয়ে যায় অথবা যে কোনো কারণে, বা ক্লাসটা আমি সম্পূর্ণ করলাম যাই করি, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে যারা আমাদের সাথে কাজ করবেন সাথে সাথে সবাই ওই মানে ফর্মটা ফিল আপ করে ফেলবেন, যাতে আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে ইনভাইট করতে পারি। ঠিক আছে? সো আমি যেটা বলতেছিলাম যে প্রোডাক্টের ভিডিও, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের মডেল দিয়ে ছবি, যেভাবে যেভাবে দরকার প্রোডাক্টের ছবি ভিডিও আমরা দিব, আপনি ওই ভিডিওগুলো দিয়ে শুধু কাজ করবেন, মার্কেটিং করবেন। এখন মার্কেটিং আমরা শেখাবো, সমস্যা নাই। দেন কিভাবে একটা ব্র্যান্ড তৈরি করতে হয় সে ব্র্যান্ড আমরা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ক্রিয়েটিং অ্যান্ড সেট আপ কাস্টম বিজনেস পেজ, আপনার বিজনেস করার উপযোগী করে বিজনেস পেজ কিভাবে আপনি তৈরি করবেন এটা আমরা আপনাদেরকে শেখাবো। দেন ম্যানেজিং বিজনেস পেজ, একটা পেজ তৈরি করলেই হয় না, ওই পেজটাকে আমাদের রেগুলার ম্যানেজ করতে হয়। ওই ম্যানেজ কিভাবে করবেন সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। দেন হচ্ছে কন্টেন্ট রাইটিং, কিভাবে আপনার বিজনেসের জন্য আপনি কন্টেন্ট রাইট করবেন, কিভাবে আপনি আর্টিকেল লিখবেন, কিভাবে হচ্ছে আপনি কন্টেন্ট বানাবেন, কন্টেন্ট তৈরি করবেন, ভিডিও বানাবেন বা পোস্ট বানাবেন, সেটা আমরা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। অর্গানিক অ্যান্ড পেইড মার্কেটিংটা আপনাদেরকে শেখাবো। পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং দুইটাই শেখাবো এবং আপনাদের দুইটাই করতে হবে। আমি বললাম না যে আমাদের সাথে কাজ করতে হলে আপনাকে কাজ করতেই হবে, এটা বাধ্যতামূলক। অর্গানিক মার্কেটিংটা তো করা লাগবে, এটা 100% বাধ্যতামূলক। পেইড মার্কেটিংও আপনি চাইলে করতে পারেন। অর্গানিক মার্কেটিং দেখাবো, পেইড মার্কেটিং দেখাবো। সেট আপ ফেসবুক বিজনেস ম্যানেজার, ক্রিয়েট ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, এই কাজগুলো কিভাবে করবেন, পিক্সেল সেটআপ থেকে শুরু করে এপিআই সেটআপ থেকে শুরু করে এ টু জেড, অর্থাৎ ফেসবুক অ্যাডসের এ টু জেড বিষয় আমরা আপনাদেরকে দেখাবো। মার্কেট অ্যান্ড প্রোডাক্ট রিসার্চ, কিভাবে আপনি মার্কেট রিসার্চ করবেন, প্রোডাক্ট রিসার্চ করবেন, মানে কোন প্রোডাক্টটা কখন ভালো চলে, কোন প্রোডাক্টটা কোন মার্কেট থেকে আপনি নিতে পারবেন, মার্কেটে কোন প্রোডাক্টটা হিট আছে, আগামী 3 মাস পর কোন প্রোডাক্টটা মার্কেটে হিট করবে, এই জিনিসগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন এটা আমরা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। হাউ টু অ্যাট্রাক্ট ট্রাফিক, আপনি আপনার কাস্টমারকে কিভাবে আপনার প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্ট করবেন, আকর্ষিত করাবেন, কিভাবে আপনার কাস্টমারের প্রতি, আপনার প্রোডাক্টের প্রতি কাস্টমারদেরকে আকৃষ্ট করবেন, এটা আমি আপনাদেরকে শেখাবো। অ্যাট্রাক্ট টু ট্রাফিক। দেন হচ্ছে কাস্টমারের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, ঠিক আছে, কোন স্টাইলে কোন ভাষায় আপনি কাস্টমারকে কথা বলবেন। সে আপনাকে বললো যে এটার দাম কত, আপনি ডিরেক্টলি বলে দিলেন 700 টাকা, কাস্টমার এটাতে কি করবে, মানে তার কাছে ভালো লাগবে না। আর কাস্টমার যদি আপনাকে এটা জিজ্ঞাসা করে এটার দাম কত, আপনি শর্ট করে সর্বোচ্চ 2 লাইনে আপনি এটার একটা স্পেসিফিক গুণাগুণ বললেন, গুণাগুণ বলার পরে আপনি এটার দাম বললেন 699 টাকা। কাস্টমারের মাথার মধ্যে ক্যাচ করবে 600, 700 ক্যাচ করবে না, যদিও 699 এবং 700-র মধ্যে 1 টাকা ডিফারেন্স। কাস্টমারের মাথার মধ্যে কি থাকবে, 699, তার মানে 600-র মধ্যে কাস্টমারের মাথাটা ঘুরপাক খাবে। এটা হচ্ছে কাস্টমার কমিউনিকেশন সিস্টেম। এখানে আরো অনেক বিষয় আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কাস্টমার ম্যানেজমেন্ট, একটা কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট নিছে, অবশ্যই আপনাকে প্রোডাক্ট ভালো দিতে হবে এবং আমাদের সাথে যারা কাজ করবেন আমরা প্রোডাক্টগুলো ভালো দিব ইনশাআল্লাহ। সো এই কাস্টমারকে যদি আপনার এক মাসে 10টা কাস্টমার হয়, পরবর্তী মাসে মানে এই 10টা কাস্টমার থেকে মিনিমাম 8টা কাস্টমার যেন আপনার থেকে যায়, এই সিস্টেমটা কিভাবে আপনি রোলটা প্লে করবেন এটা আমরা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ কাস্টমার ম্যানেজমেন্ট, কিভাবে কাস্টমারকে আপনি ফোন কলের মাধ্যমে, মেসেজিং এর মাধ্যমে কাস্টমারের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন রাখতে পারেন, কাস্টমারকে কিভাবে আপনি আপনার ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করতে পারেন, এই জিনিসটা আমরা আপনাদেরকে শেখাবো। দেন হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মের প্রত্যেকটা সেক্টরে আপনি আপনার বিজনেসটা কিভাবে গ্রো করবেন, আপনি আপনার চ্যানেলগুলোকে মানে সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলোকে কিভাবে গ্রো করবেন, কাস্টমারের কাছে আপনার ব্র্যান্ডটাকে আপনি কিভাবে প্রমোশন করবেন, এই জিনিসটা আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? দেন গুগল অ্যাডস এর মাধ্যমে, ফেসবুক অ্যাডস তো দেখবেনই, গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা ব্র্যান্ডটাকে কিভাবে প্রচার করতে পারি, কাস্টমারকে আমরা কিভাবে
আকৃষ্ট করতে পারি, আমাদের ব্র্যান্ড ভ্যালুটাকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি গুগল ব্যবহার করে, এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সো এই জিনিসগুলো আমি এখানে উল্লেখ করছি, এর বাইরেও আরও কিছু সিক্রেট বিষয় আছে যেই জিনিসগুলো আমি জাস্ট আপনাদেরকে পরবর্তীতে শিখাইয়া দিব ইনশাল্লাহ, ঠিক আছে। সো যারা আমাদের সাথে কাজ করবেন আমরা আপনাদেরকে এগুলো শিখাবো। আপনি যখন এগুলা রেগুলার শিখবেন, আপনি যদি কাজ করার জন্য প্রকৃতপক্ষেই মনোযোগী হন, কাজ করার জন্য যদি আপনি প্রকৃতপক্ষেই কাজ করতে চান, তাহলে আপনি এগুলো শিখে আমাদের সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো এরপরে আসলে আর তেমন কোনো কিছু নেই। সো এটা ছিল আমাদের সাথে কাজ করার জন্য রিকোয়ারমেন্ট। এখন আমাদের পরবর্তী ক্লাস হবে আগামীকাল রাত 9:30 থেকে ইনশাল্লাহ শুরু করব। পরবর্তী ক্লাস নেব আমরা আগামীকালকে। সো যারা যারা আমাদের এখানে বা আমাদের সাথে, আপনি বিজনেস নিজে নিজে শুরু করেন, ডাজেন্ট ম্যাটার, কোনো আমার আপত্তি নাই। বাকি যারা আমাদের সাথে কাজ করবেন, আমি একটা ফর্ম দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলবেন, দেন আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে ইনভাইট করব বা পরবর্তী ক্লাসের লিঙ্কটা আমি আপনাদেরকে দিব, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ, আশা করছি আমি যতটুকু বিষয় আলোচনা করলাম আপনারা সকলেই বুঝতে পারছেন। এখন আপনাদের যাদের যাদের কোনো বিষয় জানার আছে তারা হচ্ছে একটু মেসেজ করেন যে আমি কথা বলতে চাই, আমি আপনাদের মাইক্রোফোন অন করে দিব, দেন আপনারা আমার সাথে কথা বলতে পারবেন বা আপনাদের প্রশ্নগুলো থাকলে করতে পারবেন।